হ্যালো এভরিওয়ান, আমি সুকৃত আর তোমরা দেখছো আমার চ্যানেল শাটার বং। লাস্ট সানডে 31 আগস্ট কলকাতাতে অনুষ্ঠিত হয়ে গেছে ব্যান্ড স্টর্ম। অলরেডি ইন্টারনেটে যা যা ভিডিও আছে তোমরা দেখে ফেলেছো। এই ব্যান্ড স্টর্মে উপস্থিত ছিল অঞ্জন দত্ত, ক্যাকটাস, ফকিরা, ফসিলস, হুলিগানিজম আর পৃথিবী। প্রথম পারফরমেন্স ছিল অঞ্জন দত্ত অ্যান্ড ইলেকট্রিক ব্যান্ড। আমি পারবো না দিতে তোমাকে একটা ভালোবাসা, রাস্তাঘাটে মাঠে বেরিয়ে আজ প্রেম হয়ে গেছে তোমার কাছে অনেক বড়। অঞ্জন দত্তর শো দেখার এটাই একটা উপরি পাওনা যে অমিত দত্তর গিটার। তোমরা যারা জানো না অমিত দত্ত কে, তারা একটু গুগল করে নিও। কেউ দেখে বলবে এই ভদ্রলোকের 70 বছরের উপর বয়স। বিশ্বাস করো, আমি একজন ফসিলস ফ্যান হয়ে বলছি, বাংলা ব্যান্ডে পটাদার থেকে বেটার ভোকালিস্ট কেউ নেই। এই যে দিদিকে দেখতে পাচ্ছ, উনি KFC স্টলে কাজ করছিলেন। উনি যখনই কিছু ডেলিভারি করছিলেন বা কাজ করছিলেন তখন মাঝে মধ্যে ভিডিও করছিলেন আর হেডব্যাং করছিলেন। মানে এটাই বলার যে বাংলা রকটা কিন্তু আমাদের রক্তের মধ্যে মিশে, আর এই বাংলা রকের ভাষা সবার জন্য এক। পটাদার গলায় এই যে একটা সারাউন্ড এফেক্ট আছে না, এইটা কোথাও পাওয়া যায় না। জাস্ট অসাধারণ লাগছে গানটা এনজয় করে। ব্যান্ড স্টর্মের এই মঞ্চ মঙ্গলদীপ চন্দ্র বলে একজন ইন্ডিপেন্ডেন্ট নতুন আর্টিস্টকে জায়গা করে দিয়েছিল কিছু তার গান প্রেজেন্ট করার। তো তোমরা অলরেডি শুনছিলে, ওই গাইছিল। তো আমার মনে হয় পার্সোনালি ওর জন্য এটা একটা খুব বড় পাওনা যে ও বাংলা রকের লিজেন্ডসদের সাথে সেম স্টেজ শেয়ার করতে পারছে। আর বলতে বলতেই স্টেজের দখল নিয়ে নিয়েছে কৌশিকদার পৃথিবী। তারপরে চলে এসেছিল বহু চর্চিত হুলিগানিজম। আমার ওদের প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে, যে ওরা কবি গানের একটা যে ফরম্যাটকে বাংলা ব্যান্ডে নিয়ে আসতে পেরেছে, এটার জন্য ওদেরকে খুব রেগে যাবে কুনাল ঘোষ। অডিয়েন্স পাগলের মতো নাচছিল। তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। অনির্বাণ আর দেবরাজ যারা লিড সিঙ্গার এই ব্যান্ডের, ওরা যেহেতু দুজনেই নাটকের ব্যাকগ্রাউন্ডে, তো ওরা গানের মধ্যে নাটকটাকে খুব সুন্দরভাবে ইনফিউজ করেছে। এবার মঞ্চে আমাদের চলে এসেছিল ফকিরা। জাস্ট অসাধারণ ওভারঅল পারফরমেন্স। জাস্ট এনজয় ইট, এনজয় ইট।
গিয়েছিল এই ঢাকটা বাজিয়ে। একটা নতুন ব্যান্ডের ওভারঅল পারফরমেন্সটা ইমপ্রুভ করার জন্য এই যে দাপট, এইটাই কিন্তু একদম মানে সবার থেকে আলাদা। আর সব শেষে তোমাদের স্বাগত জানায় মসেলস রাষ্ট্রের রাজধানীতে সবাইকে স্বাগত জানাই। আর ঠিকানাটা হলো কেরা এই একলা ঘর আমার দেশ। রাতে অগভীর মায়ে যদি প্রেম চায় না ঢুকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায়। না না পারছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। আর ভুলে যাই পাস্তাতে আমার হৃদয় তো বাংলা রকের দপ্তর পাল্টাচ্ছে না, তোমরা জানিও।